ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে বিষয় রয়েছে, যে ভিডিওর বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যখন গভর্নমেন্ট সার্কুলার অ্যাপ্লিকেশন করার সময় আপনারা আপনারা ছবি বা সিগনেচার সাইজ নিয়ে আমরা বিব্রত হই। সেজন্য আপনারা সেই সিগনেচার এবং ফটো কিভাবে এডিট করবেন সে বিষয় নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা যে কাঙ্ক্ষিত যে নামটা রয়েছে, যে ফিক্সি ল্যাব নামটা রয়েছে, নামটার উপর আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম লোগো প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। প্লে স্টোর নেওয়ার পরে আপনারা যেভাবে স্টেপ স্টেপে মনোযোগ সহকারে দেখে আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, আবারও আপনাদের কাছে যে রিকোয়েস্টেড সেটা হচ্ছে ML71 টেকনোলজিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, যাওয়া যাক আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটায় ফটো এবং সিগনেচার কীভাবে আমরা এডিট করব সে বিষয় নিয়ে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা অ্যাপটা নেওয়ার পরে যে অ্যাপটা রয়েছে অ্যাপসের উপর ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তখন আপনারা যে লেখাটা রয়েছে নিউ টেক্সট, এই লেখাটা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য আপনাদের যে ডিলিট অপশন রয়েছে, অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম পেজের সাইজ নেবেন। পেজের সাইজ নেওয়ার জন্য ডান দিকে যে 3 ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইমেজ সাইজ যে লেখাটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। কত সাইজের ফটো, তো আমরা জানি গভর্নমেন্ট যে অ্যাপ্লিকেশন করার সময় যে ফটো সাইজ লাগে সেটা দেব আমরা 300 বাই 300 পিক্সেল। তো 300 বাই 300 দিয়ে নিলাম। ওয়েথ এবং হাইট দেওয়ার পরে আপনারা ওকে করবেন। ওকে করার পরে আপনাদের সামনে 300 বাই 300 পিক্সেল সাইজ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, আপনারা যে ছবিটি সিলেক্ট করার আগে আর একটা ছোটো একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে আপনারা কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, অর্থাৎ আমি নাম জানি না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজের যে কালারটা করে নেবেন, কালারটা হোয়াইট কালার করে নেবেন। তো আমি হোয়াইট কালার করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমার হোয়াইট কালার সিলেক্ট করা হয়ে গেছে 300 বাই 300 পিক্সেল সাইজের। আগের জায়গায় যাবেন। আগের জায়গায় যাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ছবিটি এডিট করতে চাচ্ছেন বা আপনারা যে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে যে ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ছবিটা নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার জন্য আপনারা যে প্লাস আইকনে ক্লিক করবেন বাম দিকে। ক্লিক করার পরে আপনাদের সামনে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে থেকে আপনারা ছবিগুলো সিলেক্ট করবেন। তো আমি ছবি সিলেক্ট করে নিচ্ছি, যে 1:1 রয়েছে। অর্থাৎ যদি না করার ইচ্ছে থাকে তাহলে করার প্রয়োজন নেই, আপনারা ডাইরেক্টলি করতে পারবেন। আমি এটা করব না, সেজন্য ডাইরেক্ট আমি প্লাস ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনারা ছবিটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, ছবিটা অ্যাড করার পরে আপনারা সুন্দর করে অ্যাড করে নেবেন। যতটুকু সাদা ঘরটা রয়েছে, আমি যেমন সাদা ঘরটা যেরকম রয়েছে সেরকম অ্যাড করে নিলাম। আপনারা ঠিক সেরকম অ্যাড করে নেবেন। তো আমি সুন্দর করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে
আপনাদের যে 300x300 পিক্সেল যে ছবিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার আগে আপনারা সর্বপ্রথম বা হয়ে যাওয়ার পরে আপনারা সুন্দর করে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে আপনাদের যে সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। সেখানে আপনারা যে তারার মতো যে আইকন রয়েছে এখানে ক্লিক করে এটা একবার বন্ধ করে রাখবেন। আবার সেই কীরকম যাবেন যে লেয়ার যে অপশনে গেছিলাম, আগে যে অপশনে গেছিলাম ওখানে ক্লিক করার পরে আপনারা ডাইরেক্ট এরকম আবার ইন্টারফেস আসবে। আপনাদের যে কাঙ্ক্ষিত ছবিটি যে 300x300 পিক্সেল সাইজ ছবিটি। তো বন্ধুরা আবার আপনারা ছবিটা সুন্দর করে অ্যাড করার পরে বা লক করার পরে আপনারা আবার এটা এক্সপোর্ট করার জন্য আপনারা আবার সেই 3 ডট আইকনে যাবেন। আইকনে যাওয়ার পরে আপনারা 3 ডট আইকনে যাওয়ার পরে আপনারা ক্লিক করার পরে আপনারা যে এক্সপোর্ট ইমেজ একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে সেভি যে বা শেয়ার করতে পারেন যে সেভ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে এখানে ক্লিক করবেন। তো গ্যালারিতে চলে গেছে বন্ধুরা। কিছুক্ষণ অ্যাড আসবে, আপনারা অ্যাডটা দেখবেন। তো বন্ধুরা অ্যাড দেখা হয়ে গেছে। যে 300x300 পিক্সেল যে সাইজ ছবিটা হয়ে গেছে। আপনাদের সেই গ্যালারিতে দেখার জন্য আপনারা গ্যালারি যাই দেখতে পারেন। তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার সেই পিক্সেল ল্যাব যে গ্যালারিটা রয়েছে এখানে চলে আসছে। তো ছবিটা একবার ক্লিক করে দেখি। দেখুন বন্ধুরা একবার 300x300 পিকচার। তো এখন যাই হোক বন্ধুরা আপনারা এভাবে ছবিটি এডিট করবেন। এখন আমরা যে নেক্সট যে রয়েছে এখন সিগনেচার যে বিষয়টা রয়েছে, সিগনেচার যে 300x80 পিক্সেল সাইজ এটা আমরা দেখব। দেখার জন্য এটা আগের যে পিকচার যে সাইজটা রয়েছে আপনারা এক্সট্রাক্ট করে দেবেন বা এক্সিট করে নেবেন। এক্সিট করে দেওয়ার জন্য আপনারা আবার 3 ডট আইকনে যাবেন। 3 ডট আইকনে যাওয়ার পরে এক্সিট করে দেবেন। করে দেওয়ার ওকে করে দেবেন। ওকে করার পরে আবার পুনরায় নতুন করে ঢুকবেন। ঢোকার পরে আবার একই রকম সেম আপনাদের যে এই যে টেক্সট লেখাটা আবার ডিলিট করে দেবেন। টেক্সটটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে আপনাদের যে পিক্সেল যে সিগনেচার যে পিক্সেল যে সাইজটা রয়েছে এই সাইজটা সিলেক্ট করবেন। সে 3 ডট আইকনে যাবেন। যাওয়ার পরে আপনারা যে ইমেজ যে সাইজে রয়েছে যে অপশনটা রয়েছিল এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাদের যে সিগনেচার গভর্নমেন্ট যে অ্যাপ্লিকেশন করার জন্য যে সিগনেচার যে সাইজটা রয়েছে এই সাইজটা দিবেন 300x80 নেওয়ার পরে ওকে করবেন। তো বন্ধুরা এটা এখন আপনারা যে আগের মতো পেপারটা হোয়াইট করার জন্য আপনারা সেই অপশনে যাবেন। আবার একই রকম যে অপশনটা রয়েছে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখন আবার ক্লিক করার পরে আপনারা যে আবার একই রকম কালারে যাবেন। কালারে যাওয়ার পরে আপনাদের যে হোয়াইট যে কালারটা রয়েছে এই কালারটা সিলেক্ট করবেন। আপনারা একই রকম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট হয়ে গেছে। ঠিক সময় এখন সিলেক্ট করার পরে আপনারা একই রকম আবার কাঙ্ক্ষিত যে জায়গাটা রয়েছে এখানে যাবেন। স্টেপ সেই জায়গায় যাবেন। যাওয়ার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা যে সিগনেচার যে আপনার করে রাখছেন সেই সিগনেচারটা আপনারা আবার গ্যালারি থেকে নিয়ে আসার জন্য যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের গ্যালারিটা চলে আসবে। আমার যে সিগনেচারটা রয়েছে সিগনেচারটা সেট করলাম। তো বন্ধুরা পারতে পারবেন। ক্রপ করার পরে ওকে করবেন। ওকে করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে অ্যাড হয়ে যাবে। তো সুন্দর করে ছবিটা আবার একই রকম বা সিগনেচারটা এভাবে একই রকম সেট করবেন। আবার একই রকম সেট করার পরে তো বন্ধু সেট করার পরে আপনারা আবার ঠিক একই রকম লেয়ার অপশনে যাবেন। এই যে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে আপনারা আবার নক করে দেবেন। নক করার পর আবার লেয়ার অপশনের উপর ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনারা আবার যে বাম দিকে যে 3 ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এক্সপোর্ট ইমেজ যেটা রয়েছে আবার একই রকম সেমভাবে এটা ক্লিক করবেন। এক্সপোর্ট যে ইমেজটা রয়েছে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি করার পরে আপনাদের সামনে অ্যাড আসবে। একটা কিছুক্ষণ দেখার পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে সিগনেচার যে পিকচার রয়েছে পিকচারটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। আর বন্ধুরা আপনারা ছোট ভাই মনে করে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও আরও দেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ।